নমস্কার বন্ধুরা, মুনমুনকার রান্নায় সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি একদম সাদা ধবধবে চিনির নারকেলের নাড়ু। যে কোনো পুজো আর্চাতেই কিন্তু আমরা এই নারকেলের নাড়ু বানিয়ে থাকি। আর এই নারকেলের নাড়ু বানাতে খুবই কম উপকরণ লাগে আর সময়ও লাগে কিন্তু খুব কম। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। নারকেলের নাড়ু বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি, সেটাকে ভালো করে কুড়ে নিয়েছি। দেখুন কালো অংশটা আমি পুরো বাদ দিয়ে দিয়েছি। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। নারকেলে কোনো জল দেবেন না, এই শুকনো অবস্থায় পেস্ট করতে হবে। দেখুন আমি পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়ার মধ্যে আমি 1 বাটি চিনি দিলাম। চিনিটাকে ভালো করে ফুটিয়ে নেব। চিনিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব নারকেল পেস্ট। ভালো করে চিনি রসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার আমি নাড়ুটা পাক দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ক্রমাগত নাড়তে হবে। আর হাই ফ্লেমে কিন্তু একেবারেই করবেন না, মিডিয়াম টু লো ফ্লেমে করার চেষ্টা করবেন। দেখবেন ধীরে ধীরে পাক চলে আসতে শুরু করবে। আর যদি পাক আসতে একটু সময় লাগে, সেক্ষেত্রে অল্প পরিমাণে একটু চিনি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু পাক চলে আসবে। কারণ চিনির পরিমাণটা যদি কম হয় তাহলে কিন্তু নাড়ু পাক আসবে না। আর কখনোই হাই ফ্লেমে করবেন না। খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি পাক দিয়ে নিচ্ছি। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। ভালোভাবে মিশিয়ে নেব দুধটা নারকেলের সঙ্গে। যখন পাক দেবেন হাতা দিয়ে এভাবে চেপে চেপে দেবেন, যাতে নারকেল আর চিনি খুব ভালোভাবে মিশ্রণ হয়ে যায়। যদি হাতা দিয়ে করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে বাটি বা গ্লাস দিয়েও করতে পারেন, তাহলে নাড়ুর পাক খুব সুন্দরভাবে চলে আসবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ছোটো এলাচের গুঁড়ো। আমি খোসাটা বাদ দিয়ে শুধু বীজটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখুন আমার নাড়ুর পাক চলে এসেছে। আর আমি একটু তুলে নিয়ে দেখছি ঠিকঠাক পাক এসেছে কিনা। দেখুন খুব সুন্দরভাবে পাকানো যাচ্ছে, তার মানে আমার নাড়ুর পাক একদম পারফেক্ট হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর নামিয়ে নেব। হলে আমি নাড়ু পাকিয়ে নেব, তবে একদম কিন্তু ঠান্ডা করে নাড়ু পাকাবার চেষ্টা করবেন না, যেহেতু এটা চিনির নাড়ু খুব তাড়াতাড়ি কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গরম থাকতে থাকতে কিন্তু নাড়ুটা পাকিয়ে নিতে হবে। হাতের মুঠোয় করে চেপে চেপে 2 হাতের তালুর মধ্যে
দিয়ে গোল গোল করে নিলেই নাড়ু তৈরি। দেখুন, যদি নাড়ুটা এই রকম শক্ত হয়ে যায়, ঝুড়ো ঝুড়ো হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে একটু জল ছড়িয়ে হাতের মুঠোয় ভালো করে চেপে 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 নিয়ে দু হাতে তালুর মধ্যে গোল করে নিলেই নাড়ু তৈরি। আমার আজকের এই সহজ পদ্ধতিতে নারকেলের নাড়ু রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারাও বাড়িতে এরকমভাবে অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।